আচ্ছা, এই জিনিসটা আছে কোথায়? আমাদের এই যে সেকশনটা, এই সেকশনটা আছে কোথায়? এই সেকশনটা আসে হচ্ছে আমাদের হোম পেজের মধ্যে, তাই না? তো আমাদের হোম পেজের মধ্যে এইটাকে ডাইনামিক করব। তো আমাদের সচরাচর তিনটা জিনিস তৈরি করা লাগে: কন্ট্রোলার, মডেল এবং নাভিগেশন। তো আমরা তৈরি করে ফেলি। তো এটার নাম দিতে পারি কোন কন্ট্রোলার? হোম। এটা যদি হয় অ্যাবাউট সেকশন, তাহলে আমরা নাম দেব হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার। হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার মানে বোঝা যাচ্ছে যে এটা হোম পেজের মধ্যে অ্যাবাউট সেকশন। ঠিক আছে, যাতে বোঝা যায়, আমি যাতে পরবর্তীতে আবার এটাকে এডিট করতে পারি। আচ্ছা, তো আমাদের কন্ট্রোলার তৈরি করতে হবে। এটা আপনি আপনার মতো করে দিতে পারবেন, বাট আমি আমার সুবিধার জন্য এটা দিচ্ছি আর কি। তাহলে আমাদের এখানে হচ্ছে পিএসপি আর্টিসান মেক মডেল লাগবে। মডেল নাম দিলাম হচ্ছে হোম অ্যাবাউট সেকশন, এবং সাথে সাথে মাইগ্রেশনটা তৈরি হবে। আর কন্ট্রোলারটা যদি এখন আমি এভাবে তৈরি করি, তাহলে এটা ব্যাকএন্ডের ভিতরে হবে না, এটা কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে হবে। এই জন্য আমি এখানে এভাবে তৈরি করছি না, এন্টার প্রেস করছি। আচ্ছা, মডেল এবং মাইগ্রেশন তৈরি হয়ে গেছে। এখন আমাদের লাগবে হচ্ছে কন্ট্রোলার লাগবে। তো আমি এখানে তৈরি করি পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার নাম হচ্ছে আমাদের হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার, এবং সেটা তৈরি হবে ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে। ব্যাকএন্ড, তার ভিতরে হচ্ছে আমাদের হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার। এন্টার প্রেস করি, তখন আমাকে একটা কন্ট্রোলার তৈরি করে দিবে। আচ্ছা, হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার তৈরি করে দিল। তারপর আমাদের কি করা লাগবে? আমাদের এই জায়গার মধ্যে একটা মেনু নিয়ে আসবো, যে এখানে একটা মেনু আসবে, সেটা হবে ম্যানেজ অ্যাবাউট সেকশন, এরকম কিছু আসবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের এটা কোথায় আছে? ব্যাকএন্ডের ভিতরে পেজেস পার্সিয়ালসের ভিতরে আছে, তাই না? পার্সিয়ালসের ভিতরে আমি আরেকটা মেনু বানাবো। তো স্লাইডারটার জন্য যে এলাইটা, সেটা কপি, এটাকে কপি করে নিচে বসাই দিব। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই যে স্লাইডার আছে না, স্লাইডারটা এখন হবে কি অ্যাবাউট সেকশন। তাহলে এখানে দেখেন সবগুলোকে ধরছি, অল্টার জে এর মাধ্যমে আপনি এগুলো ধরতে পারবেন। দেখেন এই যে স্লাইডার, একই টাইপের যে নামগুলো আছে এগুলোকে ধরা যাবে অল্টার জে এর মাধ্যমে। তাহলে এটা হবে, আচ্ছা এটা তো নাম চেঞ্জ হবে না, তাহলে এখান থেকে শুরু হবে অল্টার জে পিএসপি স্টমে। হ্যাঁ, তাহলে এখানে হবে কি অ্যাবাউট সেকশন। আপনার এখানে আমরা দিচ্ছি অ্যাবাউট সেকশন ডট ম্যানেজ অ্যাবাউট সেকশন ডট ক্রিয়েট। আচ্ছা, তারপরে এখানে কি করছে, আর এই জায়গার মধ্যে স্লাইডার আছে, এখানে কিন্তু চেঞ্জ হবে। এখানে অল্টার জে, এখানে হবে অ্যাবাউট সেকশন ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যানেজ অ্যাবাউট সেকশন। তারপর আর কি চেঞ্জ করা লাগবে? এখানে এই নামে কিন্তু আমাদের কোনো রাউট নেই। আরেকটা বিষয় হচ্ছে, এখানে এই যে কোটেশনটা অ্যাড হয়ে গেছে এই জায়গায়। ঠিক আছে, আর আমাদের কিন্তু এই নামে কোনো রাউট তৈরি করা নাই, তো রাউট তৈরি করতে হবে। তো app.php-তে আমাদের হচ্ছে, যেখানে আমাদের স্লাইডারের জন্য রাউট তৈরি করছিলাম, এটাকে কপি করি, আর এখানে লোগোটা হয়ে কি হবে স্লাইডার। তাহলে এখানে হবে আমাদের, এখানে স্লাইডার যেখানে লেখা আছে
স্লাইডারের মধ্যে কি হবে, অল্টার জে দিয়ে সবগুলো ধরছি। এখানে হবে অ্যাবাউট সেকশন ম্যানেজ। আর এখানে স্লাইডার কন্ট্রোলার না হবে অ্যাবাউট সেকশন কন্ট্রোলার। অল্টার যে সবগুলোকে ধরছি, দেখেন এখানে দিব হচ্ছে আমরা অ্যাবাউট সেকশন কন্ট্রোলার। আমাদের তো অ্যাবাউট সেকশন কন্ট্রোলার ছিল না, হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার ছিল। হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার এই নামই ছিল, কিন্তু এখানে কোথাও একটু জামাল হয়ে গেল না। আচ্ছা আবার ধরছি। হ্যাঁ, অল্টার জে। এবার হচ্ছে আমার এখানে হবে হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার। সব চেঞ্জ করে ফেললাম। হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার ইন্ডেক্স ক্রিয়েট স্টোর। আচ্ছা এখন দেখি আমাদের মেনুটা আসছে কিনা। প্রেস করি, এই যে চলে আসছে। আর এই লেখাটা দেখা যাচ্ছে না, বেশি বড় হয়ে গেছে। তো আমরা হচ্ছে ইয়ার থেকে সাইডবার থেকে ম্যানেজমেন্ট না লিখে ম্যানেজ লিখে দিই। ম্যানেজ অ্যাবাউট সেকশন ম্যানেজ। আচ্ছা এখানে যখন যাচ্ছে যে অ্যাড নিউ অ্যাবাউট সেকশন, ম্যানেজ অ্যাবাউট সেকশন, দুইটা মেনু কিন্তু অ্যাড হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু এখন কি লাগবে, এই ক্রিয়েট পেজ লাগবে, ইন্ডেক্স পেজ লাগবে এবং এডিট পেজ লাগবে। তাহলে আমাদের এটা আছে কোথায়, সি ড্রাইভের ভিতরে জাম্প htdocs, তার ভিতরে হচ্ছে আপনার বেজ 4 রিসোর্সেস ভিউজ, এর ভিতরে হচ্ছে ব্যাকএন্ড থেকে অ্যাডমিন থেকে পেজেস। এখানে আমাদের একটা পেজ তৈরি হবে, সেটা হবে অ্যাবাউট সেকশন বা হোম অ্যাবাউট সেকশন নামে আমরা একটা পেজ তৈরি করতে পারি। হোম অ্যাবাউট সেকশন এই নামে পেজ তৈরি করলাম, ফোল্ডার তৈরি করলাম। আর হচ্ছে এই লোগোর ভিতরে যা যা আছে এগুলাকে কপি করে আমরা এটার মধ্যে বসা দিতে পারি, এই হোম অ্যাবাউট সেকশনে বসা দিতে পারি। বাস, তারপর কি করা লাগবে, তারপর হচ্ছে আমাদের এই যে এখন কিন্তু হোম অ্যাবাউট সেকশনের মধ্যে ক্রিয়েট পেজ আছে। এখন ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে গিয়ে এখানে যেখানে লোগো আছে, লোগো না হয়ে হবে অ্যাবাউট সেকশন ম্যানেজমেন্ট। এখানে দিয়ে দিচ্ছি আমরা অ্যাবাউট সেকশন সবগুলো চেঞ্জ করে ফেললাম। তারপর কোথায় চেঞ্জ করতে হবে, এখন আমাদের ফর্মটা নিয়ে কাজ করব না। এই ফর্ম নিয়ে মধ্যে কি কি থাকবে, আমি বললাম যে 5টা সেকশন থাকবে, মেইনলি 5টা। টাইটেল থাকবে, সাবটাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, লিস্ট থাকবে এবং ফাইনালি একটা কি থাকবে, ডেসক্রিপশন থাকবে। 5টা থাকবে। আচ্ছা তো আমরা এখানে অ্যাড করি টাইটেল, ইমেজ তো লাগবে না, ইমেজ বাদ। তারপর হচ্ছে সাবটাইটেল লাগবে, এখানে হবে সাবটাইটেল। যেখানে টাইটেল লেখা আছে এখানে কি হবে, সাবটাইটেল হবে। অল্টার জে এখানে হবে আমাদের সাব টাইটেল। আচ্ছা এখানে আপনি ইনপুট ফিল্ড না নিয়ে আমরা হচ্ছে টেক্সট এরিয়া নিতে পারি। যেখানে ইনপুট ফিল্ড লেখা আছে এগুলোতে আমরা কি করব, টেক্সট এরিয়া নিবে, কারণ আমাদের টাইটেল অনেক বড় হতে পারে। ইনপুট ফিল্ডের মধ্যে হয়তো এত বড় লেখা জায়গা নাও নিতে পারে বা লেখাটা ভালো করে দেখা যাবে না। আমরা টেক্সট এরিয়া নিতে পারি, টেক্সট এরিয়া। আর এই জায়গার মধ্যে কিন্তু আমরা টেক্সট এরিয়াটা শেষ করে দিতে পারি। আচ্ছা তারপর হচ্ছে এই ভ্যালুটা এখানে দিব না, ভ্যালু লাগবে না। টেক্সট এরিয়া ভ্যালু তো আর এই জায়গায় দেয় না। আর এরর মেসেজটা এখানে এটা লাগে না, আচ্ছা এটা না দিলে হয়। ইনপুট আইডি সাবটাইটেল এখানে কিন্তু এখন হবে টেক্সট এরিয়া, এখানে হবে টেক্সট এরিয়া। এটাই কপি করছি।
কন্ট্রোল সি কপি করে জাস্ট এখানে বসাই দিচ্ছি। তারপর এখানে হচ্ছে টাইটেল না হয়ে কি হবে সাবটাইটেল, আর নেম হবে সাবটাইটেল। সাবটাইটেল এই জায়গার মধ্যে হবে আমাদের অল্টার জে এখানে হবে সাবটাইটেল আর এই জায়গার মধ্যে কিছু বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমাদের সাবটাইটেলের জন্য কমপ্লিট। তারপর হচ্ছে কি লাগবে ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনটার জন্য এটা কপি করে নিচে বসাই দেই। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের কি লাগবে ডেসক্রিপশন লাগবে। আর এখানে হবে আইডি হবে ডেসক্রিপশন ডেসক্রিপশন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ডেসক্রিপশনের কাজ শেষ। এবার হচ্ছে লিস্ট। আচ্ছা, লিস্টগুলো আমরা কিভাবে দিব? লিস্টগুলা হচ্ছে আমরা যে কিউরির মাধ্যমে করব, যে এরকম থাকবে বিষয়টা। আপনাদের দেখাই, লোকাল হোস্ট ph05 পাবলিক ফোল্ডার, আচ্ছা, এখানে হচ্ছে এরকম থাকবে। যখন অ্যাড অ্যাবভ সেকশনে যাবে, তখন সে এরকম একটা লিস্ট পাবে, ফর্ম পাবে। তো লিস্টের জন্য সে চাইলে এখানে এই যে অ্যাড করে যে অ্যাড এরকম করতে পারবে। আবার এই যে ক্রস বাটন থাকবে, ক্রস বাটন ক্লিক করলে এগুলো আবার চলে যাবে। মানে তার যতগুলো লিস্ট দরকার সেই ততগুলো লিস্ট এখানে করতে পারবে, অ্যাড করতে পারবে। ঠিক আছে, এরকম এটা আমরা করছি হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করছি। তো আমার এখানে করা আছে, আপনারা কোডটা দেখে বুঝতে পারবেন। তো আমি এখন আর করছি না, সিম্পল অ্যাপেন্ড আর প্রিপেন্ড এগুলো তো পারেন আপনারা। এটা হচ্ছে যে এই কোডটা লিস্টের জন্য আমি এটাকে কপি করে নিয়ে যাই। লিস্টের জন্য আমরা লিস্ট, এই যে এটা হচ্ছে কোথায়, এই সাবটাইটেল যেখানে লেখা আছে, এখানে সাবটাইটেল না হয় কি হবে লিস্টেরটা, লিস্ট। এই যে লিস্ট নিয়ে আসছি, কীভাবে করছি দেখেন, যে লেভেল নিছি লিস্ট, আর কল md6 নিছি, একটা ক্লাস নিছি ফিল্ড র্যাপার, ডিভ নিছি, ডিভের ভিতরে টেক্সট এরিয়া নিছি, আর এখানে একটা বাটন নিছি অ্যাড বাটন, যাতে ক্লিক করলে এই জিনিসটা যাতে আমার বারবার কি হয় তৈরি হয়। আর এটা আমি করছি কোথায়, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করছি। তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে হলে আপনাকে কি লাগবে, এখানে স্ক্রিপ্ট টেক লেখা লাগবে।
তো এখানে আমাদের স্ক্রিপ্টেড লেখার জন্য আমরা একটা সেকশন তৈরি করি এই যে মাস্টারের ভিতরে। এখানে হবে আমাদের লেআউটস থেকে মাস্টারের ভিতরে হচ্ছে আমরা এখানে একটা করি স্ক্রিপ্ট টেকনিক, স্ক্রিপ্ট ট্যাগ শুরু, স্ক্রিপ্ট ট্যাগ শেষ। আর এখানে পড়তেছি কি যে আচ্ছা স্ক্রিপ্ট ট্যাগ শুরু শেষ লেখা দরকার নাই, এখানে সরাসরি লিখছি যে EL স্ক্রিপ্টস। তো আমরা এখানে যে পেজে করব ওখানে লিখবো সেকশন স্ক্রিপ্টস। তাহলে এই জায়গার মধ্যে আমাদের কি লেখা লাগবে, সেকশন স্ক্রিপ্টস এবং এখানে এন্ড সেকশন। আর এই জায়গার মধ্যে এখন আমরা স্ক্রিপ্ট ট্যাগ শুরু, স্ক্রিপ্ট ট্যাগ শেষ এটা লিখবো। তো আমাদের এই জাভা স্ক্রিপ্টের কোড কিন্তু আছে আমার এখানে করা, আপনারা বুঝতে পারবেন এই যে তাহলে তো বুঝেন যে এখানে কোনটার কি কাজ এগুলো আপনারা জানেন। আর কিছু কিছু জিনিস মাঝে মাঝে রাখতে হয়, কোড কপি করতে হয়, কোড কপি না করলে অনেক সময় মিলানো যায় না। এটা করতে গেলে আমার করতে গিয়ে অনেক প্রবলেমে পড়তেছে। এখন এই প্রবলেমটাকে আবার নতুন পড়াতে চাই না, আপনারাও পারবেন। আচ্ছা স্ক্রিপ্ট ট্যাগ শুরু, স্ক্রিপ্ট ট্যাগ শেষ, এই যে এখানে হচ্ছে আমাদের কোডগুলা। এখন দেখি আমাদের এই যে অ্যাড ঠিক মতো কাজ করে কিনা। আবার জয়েন করলো। এখন দেখেন এখন যদি আমি অ্যাডে ক্লিক করি, এটা না তো আমাদের তো এটা অ্যাড নিউ অ্যাবাউট সেকশন, তাই না? আমাদের পেজ আসছে কিনা সেটা আগে দেখতে হবে। পেজ তো আসবে না, কারণ আমরা হচ্ছে কন্ট্রোলার থেকে তো আমরা ওইটাকে করি নেই, রিটার্ন করি নেই। তাহলে আমাদের কন্ট্রোলার কোনটা? কন্ট্রোলার হচ্ছে আমাদের যে হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার। এখানে তো আমাদের কোনো ফাংশনে নাই, তাহলে পেজ কিভাবে আসবে? আমাদের এখানে তো ফাংশন তৈরি করা লাগবে। তো আমি একটা কাজ করি, এখানে যে ফাংশনগুলো আছে এগুলাকে কপি করে জাস্ট এখানে বসে দিই, তাহলে তো হইলো, ঠিক না? আচ্ছা তাহলে এখানে আমাদের বসাই দিলাম আর কি, সবগুলো কোড বসাই দিছে। তো এখানে হবে ইন্ডেক্স, না ইন্ডেক্সের মধ্যে তো এটা থাকবে না, ক্রিয়েটের মধ্যে থাকবে রিটার্ন ভিউ ব্যাক এন্ড অ্যাডমিন পেজেস। লোগো না হয়ে কি হবে, লোগো না হয়ে হবে এই আপনার এই ফোল্ডারের নাম। আমাদের ফোল্ডারের নাম কি? হোম অ্যাবাউট সেকশন। হোম অ্যাবাউট সেকশন, হোম অ্যাবাউট সেকশন ক্রিয়েট। এখন যদি রিফ্রেশ করি, আচ্ছা তাছাড়া আমাদের এই কন্ট্রোলারটা কিন্তু ওখানে ইউজ করা নেই। এই যে আমাদের web.php-তে এই কন্ট্রোলারটা কিন্তু আমরা এখানে ইউজ করি নাই। তাহলে web.php কোথায়? এখানে আমাদের হচ্ছে এই ইউজ হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার, ইউজ হোম অ্যাবাউট সেকশন, এটাই কিন্তু ইউজ করতে হবে। এখন আমাদের পেজ ঠিক মতো রান করে কিনা। হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার এটাতে অ্যাড করলাম, হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার। আর এখানে কি নাম দিচ্ছি? হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার, ঠিকই তো আছে। ঠিক আছে না? এটা নাম তো এক নাকি? একই নাম তো। শুনতেছেন না? আমি শুধু চিল্লাইতেছি। আওয়াজ নাই, কিছু নাই, নীরব দর্শক। কোথায় ভুল আছে খুঁজে বের করেন। হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট বলতেছে। স্যার ব্যাকএন্ড এটা কি লিখছেন? লিখছি তো। আপনি তো এই যে কপি করলেন না, আমার মনে হয় কপির সময় যে ওটা লোগো কন্ট্রোলার ওটা মনে আছে।
কন্ট্রোলার চালু হয়ে কোথায়? ও দেখি হোম এটা অ্যাবাউট কন্ট্রোলার দেখি তো। এই যে হ্যাঁ ওই না ঠিকই তো আছে এটা তো মোর দেখে দিয়েছে ঠিক আছে না? এই যে হ্যাঁ ঠিক আছে দেখেন এডমিন পেজেস হোম অ্যাবাউট সেকশন ক্রিয়েট, খুঁজে বের করেন। সার্ভারটাকে ক্লোজ করে আবার রান হ্যালো করুন। ভাই হ্যাঁ web.php তে যান না, web.php তে গেলাম, উপরে যান। গেলাম। এখানে তো ইয়েটা পায় নাই, হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার পায় নাই, যে এখানে এখানে সাদা ইয়ে চলে আসবে পাইলে, মানে এটা হচ্ছে ইউজ হয় না। এই হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলারে যে সিসি দিবেন, সিসি কন্ট্রোলারটা সিসি লেখা দেখেন, ও হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার বানানো হয়েছে, ও আচ্ছা 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 এজন্য কইলাম পাইলে ওটা সাদা আচ্ছা হয়ে আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের এখানে বলেছে নাকি HTTP কন্ট্রোলার্স, এই আপনার ব্যাকএন্ড থেকে হোম অ্যাবাউট, ভাই ওইখানে এডিট করা যায়। ওখানে এডিট করা যায় কিন্তু ওইটা স্লো কাজ করে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়তো বা স্লো কাজ এখানে করে। একটু আপনার এই refract- পিস স্টম আছে না, বুঝছি। স্লো কাজ করে, রিফ্র্যাক্টর মানে সবকিছু ঠিকঠাক করে, এই জন্য একটু সময় লাগে। স্লো কাজ করে অনেক, মাঝে মাঝে বিরক্ত লাগে। হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোল আরেকটা জায়গা চেঞ্জ করতে হবে কিন্তু, হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার করতে হবে এটা, এখানে সিটা বাদ দিতে হবে। আচ্ছা তারপর কি করতে হবে? এবার ঠিক, এবার তো আসে নাই, ও এখানে সি, এবার ঠিক আছে না? আচ্ছা এবার রিফ্রেশ করি, সেকশন অ্যাড নিউ, trying to get property name of non object। আচ্ছা এখানে আমাদের navbar.blade.php তে কি বলছে? টেবিল কানেক্ট করা লাগবে না, মডেলে কানেক্ট করা লাগবে না। আচ্ছা আমি আবার লগ ইন করি, তো ঝামেলা হওয়ার কথা না। আমি মনে লগ আউট হয়ে গেছিলাম, এটা কি কোনো টাইম আছে নাকি? অ্যাবাউট সেকশন অ্যাড নিউ অ্যাবাউট সেকশন, এই যে আসছে টাইটেল, এখানে হবে সাবটাইটেল, ডেসক্রিপশন, লিস্ট। এখানে ক্লিক করলে এই যে দেখেন আমাদের লিস্টগুলো কিন্তু এখন ডাইনামিকলি কিন্তু অ্যাড হচ্ছে, এই যে ঠিক আছে। আর এটা কেন করলাম টেক্সট এরিয়া, যাতে আমার ডেসক্রিপশন যদি লেখা অনেক বড় থাকে যাতে এটা ফ্লেক্সিবল হয়, এই জন্য। আর টেক্সট যদি আমরা ইনপুট ফিল দিতাম তাহলে বেশি বড় নিতে পারতাম না। এটাও কিন্তু মোটামুটি লিস্টগুলো, এটা চাইলে বড় করে দিতে পারবেন, কলাম একটু বাড়ায় দিলে বড় হবে। আর আপনি চাইলে এটারও অ্যাট্রাক্টিভ করা যাবে। আচ্ছা তারপর কি করা লাগবে সেটা বাদ দিই। এখন আমাদের হচ্ছে এই ইয়াতে ক্রিয়েট পেজ যেতে হবে। ক্রিয়েটের মধ্যে এখানে টাইটেল লেখা ছিল, এটাকে বানিয়ে দিব সাবটাইটেল। সবগুলো নেম ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, এটা হবে সাবটাইটেল। টাইটেল, এই যে দেখেন টাইটেল, তারপর হচ্ছে কি এটার নেম কি, সাবটাইটেল। এটার নেম হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে এটার নেম কি, লিস্ট। আচ্ছা তারপর হচ্ছে আরেকটা জিনিস লাগবে কিন্তু, ফাইনাল ডেসক্রিপশন।
তো আমরা এটাকে কপি করিয়া এটাকে আমরা কপি করে এখানে দিয়ে বলতে পারি হচ্ছে ফাইনাল ডেসক্রিপশন, আর এখানে হবে হচ্ছে যতগুলো ডেসক্রিপশন আছে সবগুলো কি হবে, ফাইনাল ডেসক্রিপশন হবে। যে এখান থেকে শুরু হবে, অল্টার যে কন্ট্রোল বি, ফাইনাল ডেসক্রিপশন, আর এখানে হচ্ছে আমাদের ফাইনাল। আচ্ছা, তাহলে তো মোটামুটি ঠিক আছে। এখানে আমি নিচে নিচে দেখাচ্ছি, আপনি চাইলে পাশাপাশি দেখাতে পারেন, পাশাপাশি রোগুলো দেখাতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এখন মোটামুটি কিন্তু কমপ্লিট। আমাদের এখানে স্টোর করতে হবে, আর এখানে অ্যাড লোগো না হলে কি হবে, অ্যাড অ্যাবাউট সেকশন, যে লোগো লেখা আছে অ্যাড অ্যাবাউট সেকশন। আচ্ছা, এখন আমাদের স্টোর হবে কোথায়, স্টোর ফাংশন তো এখানে লেখা আছে তাই না, এই যে অ্যাবাউট সেকশন ডট স্টোর। তো এখান থেকে আমাদের কোথাও যাইতে হবে, স্টোরে যাইতে হবে, স্টোর মেথড অ্যাবাউট সেকশন কন্ট্রোলার, এখান থেকে হচ্ছে স্টোর। তো আমাদের এখানে তো আগে থেকে কিছু লেখা ছিল, এগুলোকে বাদ দিয়ে দিই। বাদ না দিয়ে আমরা কাজ করতে পারি, এখানে হবে কি সব লোগো না হয়ে হবে আপনার, বাদ দিয়ে দিই এটা আগে দেখে আমাদের ওই রাউট ঠিক মতন নিয়ে যায় কিনা। রিটার্ন হ্যালো, যখন এখানে স্টোরে ক্লিক করব, অ্যাড লোগোতে ক্লিক করব, এখানে হ্যালোতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের রাউট ঠিক মতো কাজ করছে। এখন আমাদের তো মাইগ্রেশন তৈরি করতে হবে, আমরা কি মাইগ্রেশন তৈরি করছিলাম? মাইগ্রেশনের ভিতরে টেবিলের কলাম টলাম মনে সেট করি নাই। আচ্ছা, আমাদের তো মাইগ্রেশন লাগবে, আগে মাইগ্রেশন তৈরি করে নিই। হোম অ্যাবাউট সেকশনস টেবিল, এখানে হচ্ছে আমাদের কি লাগবে, টেবিলের থাকবে হচ্ছে আপনার স্ট্রিং থাকবে, কি কলাম কি থাকবে, কলামের নাম হবে আমাদের টাইটেল, তারপর হচ্ছে সাব টাইটেল থাকবে, সাব টাইটেল, তারপর কি থাকতে পারে, ডেসক্রিপশন, তারপরে থাকবে হচ্ছে আপনার লিস্ট, তারপরে থাকবে হচ্ছে ফাইনাল ডেসক্রিপশন। আরেকটা বিষয় হচ্ছে এখানে ডেসক্রিপশন যেটা, এটা কিন্তু স্ট্রিং যত ক্যারেক্টার নিতে পারে তার চেয়ে কিন্তু বেশি হইতে পারে। স্ট্রিং মনে হয় 255 ক্যারেক্টার, তো এর বেশি যদি হয় তখন কিন্তু সেটা হবে না, জায়গা নিবে না, বা বলবে যে সেন্টেন্স ওয়াজ টু লং, এরকম কিছু বলবে। তো এখানে স্ট্রিং না দিয়ে আমরা হচ্ছে লং টেক্সট দিতে পারি। লং টেক্সট মানে হচ্ছে স্ট্রিং এর চেয়ে আরো বেশি ক্যারেক্টার জায়গা নিবে, লং টেক্সট ইউজ করতে পারি। আর হচ্ছে এখানে এটাও লং টেক্সট ইউজ করতে পারি, এই জায়গায় লং টেক্সট চাইলে সবগুলোতে দিয়ে দিতে পারি, কারণ আমাদের যদি লেখা যদি বেশি হয়, যদি আবার জায়গা না পাই তখন কিন্তু সমস্যা করতে পারি। আর টাইটেল সাবটাইটেল এটা স্ট্রিং এ থাকুক, ডেসক্রিপশনগুলো আমরা লং টেক্সট দিয়ে দিলাম। ভাই এখানে লিস্টের ডায়াগ্রামগুলো কেমনে ইনসার্ট হবে? হ্যাঁ বলবো, এইটাই তো বোঝার বিষয়, মানে এইটাই তো প্রবলেমে পড়বেন, সেজন্য তো আমি দেখাচ্ছি না, তো আপনারাই পারতেন। আচ্ছা, এখন আমাদের কি লাগবে, আরো কতগুলো ফিল্ড লাগবে। টেবিলের কি থাকবে, টেবিলে হচ্ছে আপনার আনসাইন্ড ইন্টিজার। সাইন্ড আর আনসাইন্ডের মধ্যে পার্থক্য পারেন? আনসাইন্ড ইন্টিজার ইউজার আইডি, জি ভাই, সমস্যা নেই। আনসাইন্ড ইন্টিজার, আচ্ছা। তারপর হচ্ছে আনসাইন্ড ইন্টিজারের পরে আমাদের কি লাগবে, স্ট্যাটাস লাগবে, তাই না? স্ট্যাটাস এটা তো ইচ্ছা করলে ক্লায়েন্ট কি করতে পারে, পাবলিশ করে রাখতে পারে, না দেখাইতেও পারে সেকশনটা, অথবা অনেকগুলো থাকবে, সে চাইলে যে কোনো একটা সেকশন সে এটাকে পাবলিশ করবে। স্ট্যাটাস ভাই আরো সেন্ড দেন, কোথায়, ওই জায়গায় সামনে হাইফেন। আচ্ছা, আনসার এটাও তো বলেছে। আচ্ছা, স্ট্যাটাসে বলেছে। তারপর কি লাগবে, আর কি লাগতে পারে, ইউজার আইডি, স্ট্যাটাস,
আর কিছু লাগবে না, তাই না? এখন আমরা হচ্ছে এটাকে আর স্ট্যাটাসের ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে দিতে পারি, হচ্ছে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি। ডিফল্ট হিসেবে আমরা হচ্ছে 0 দিয়ে দিই, যে ফার্স্ট হচ্ছে এটা স্ট্যাটাস তো হবে না, এটা হবে বুলিয়ান। স্ট্যাটাসটা আমরা কি রাখছি, বুলিয়ানই রাখছি, 0 আর 1 ছাড়া আর কিছু হবে না, ঠিক আছে? ডিফল্ট 0 দিয়ে দিলাম। আচ্ছা, আর বাকিগুলো কিন্তু টাইটেল সাবটাইটেল সে চাইলে এগুলাকে না লেবেল করলে কিন্তু আমাদের ডিজাইন কিন্তু চেঞ্জ করে ফেলবে। যদি আমি ডেসক্রিপশন না দেই, যদি না লেবেল রাখি, তাহলে ডিজাইনের কিন্তু উলটপালট হয়ে যাবে, এই ডিজাইন কিন্তু আর ঠিকঠাক মতো কাজ করবে না, ঠিক আছে? কারণ সে কিন্তু এই ডিজাইনের মধ্যে তাকে কিন্তু এই লেআউটের মধ্যে তাকে ফিক্সড বলে দিতেছে যে এগুলো তুমি করতে পারবা, এগুলো করা যাবে। টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, লিস্ট, ফাইনাল ডেসক্রিপশন, ইউজার আইডি, স্ট্যাটাস। আচ্ছা, এখন যদি আমাদের পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ড ইউজ করি, আচ্ছা, তাহলে আমাদের টেবিল কিন্তু মাইগ্রেশন হয়ে গেছে। তাহলে আমাদের যাইতে হবে কোথায়, হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার, এখানে আমাদের স্টোর করব। তো ফার্স্টে দেখি যে আমাদের সবগুলা ভ্যালু সে ধরতে পারে কিনা। রিকোয়েস্ট করে আমি হচ্ছে ইনপুট মেথডের মাধ্যমে আমি সবগুলা ভ্যালুকে ধরছি যে আসলে অ্যাকচুয়ালি আমাদের সবগুলা ভ্যালু আসছে কিনা। টাইটেল দিলাম কিছু, সাবটাইটেল দিলাম কিছু, ডেসক্রিপশনে দিলাম হাবিজাবি, এখানে কিছু হাবিজাবি লিখলাম, এখানে কিছু হাবিজাবি লিখলাম, এখানে কিছু হাবিজাবি লিখলাম, ডেসক্রিপশনে কিছু লিখলাম। অ্যাড লোগোতে এখানে কি লোগো এসে গেছে, চেঞ্জ করছিলাম তো। আচ্ছা, এখানে আমাদের দেখেন এই যে টোকেন, টাইটেল আসছে, সাবটাইটেল, ডেসক্রিপশন এবং লিস্টগুলো আসছে, অ্যারে আকারে আসছে না রুহুল আমিন ভাই? সবগুলা কিন্তু ধরতে পারছে, সবগুলা কিন্তু ধরতে পারছে। এখন আমাদের কি করা লাগবে, এগুলো কি ভ্যালিডেশন করা লাগবে। তো আমাদের এখানে ভ্যালিডেশন করে ফেলি। রিকোয়েস্ট কি হবে, ভ্যালিডেট মেথডের মাধ্যমে আমাদের এখন কি ভ্যালিডেট করা লাগবে, সবগুলোতে লাগবে, সব ফিল্ডে তো আমাদের লাগবে। টাইটেল তো অবশ্যই লাগবে, রিকোয়ার্ড। তারপর হচ্ছে আমাদের কি লাগবে, সাবটাইটেল হচ্ছে আমাদের কি রিকোয়ার্ড। আমরা কিন্তু এখানে বলে দিতে পারি যে মিনিমাম, এরকম বলে দিতে পারি মিনিমাম আপনার হচ্ছে এই যে মিনিমাম হচ্ছে 10 ক্যারেক্টার, এরকম ভাবে বলে দিতে পারি, বা অথবা ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার, এর বেশি হইতে পারবে না, এরকম ভাবে বলে দিতে পারি, ঠিক আছে? এখানে বলা যেতে পারে। আচ্ছা, সাবটাইটেল হচ্ছে রিকোয়ার্ড, আর একটা হচ্ছে ডেসক্রিপশন ছিল না, ডেসক্রিপশনে কিন্তু আমাদের কি লাগবে, ডেসক্রিপশন রিকোয়ার্ড, কপি করে করা যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে লিস্টগুলো কিন্তু আমাদের কি, লিস্টও কিন্তু রিকোয়ার্ড। তারপর কি টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, একটা হচ্ছে ফাইনাল কি ছিল, ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের, এটাও কিন্তু রিকোয়ার্ড, এটাও রিকোয়ার্ড। বাস, ভ্যালিডেট করলাম। তারপর হচ্ছে আমাদের কি লাগবে, এখন আমরা হচ্ছে ওই ইয়াটাকে ধরবো, মডেলটাকে ধরে এটা একটা অবজেক্ট তৈরি করব। এখানে ইউজ করছি মডেলের নাম কি, হোম অ্যাবাউট সেকশন, ঠিক আছে? এটা তো আছে আমাদের, আচ্ছা, এটা এই কালার উঠছে কেন, এটা তো হোয়াইট কালার আসার কথা, এটা তো ঠিক আছে রুহুল আমিন ভাই, ঠিক আছে না? এই যে হোম অ্যাবাউট সেকশন পাইছে, এই যে দেখেন app/models হোম অ্যাবাউট পাইছে, কিন্তু মাঝে মাঝে এরকম কালার আসে, আমি দেখছি, ঠিক আছে? হ্যাঁ, পাইছে, মাঝে মাঝে এরকম কালার আসে। আচ্ছা, তারপর হচ্ছে স্টোর, এখানে হচ্ছে আমাদের ফার্স্ট একটা অবজেক্ট তৈরি করতে হবে। একটা অবজেক্ট তৈরি করি, অ্যাবাউট নাম দিয়ে আমরা হচ্ছে নিউ অ্যাবাউট, এই দেখেন অ্যাবাউট সেকশন, এই যে দেখছেন না পাইলে কিন্তু এরকম আসতো app/models, পাইলে সরাসরি এটা আসছে, যদি না পাইতো তখন হয়তো app/models, বুঝছেন? আচ্ছা, নিউ হোম অ্যাবাউট সেকশন। এখন আমাদের হচ্ছে কি করা লাগবে, অ্যাবাউটের ভিতরে হচ্ছে আমাদের
টাইটেলটা হবে কি রিকোয়েস্ট করে যে টাইটেলটা হবে সেটা। আচ্ছা এখন কি আপনাদের র পিএসপি করতে ভালো লাগে না লারাভেল করতে ভালো লাগে? ভাই আমার লারাভেল ভালো লাগে। আপনাদের মধ্যে একজন ভাই এখনো র পিএসপিতে পড়ে গেছে, ভাই এখন লারাভেলের মজাটা বুঝে নাই। তামিম ভাই মনে হয় উনি করছিলাম লাগে, আমার কাছে এখন আর ভালো লাগে না পিএসপি করতে, এত কিছু করা যায় একসাথে। হ্যাঁ ভাই হ্যাঁ আমার কথা বলুন। হ্যাঁ আপনাদের মধ্যে একজন ভাই বলতেছে আপনি এখনো মনে হয় লারাভেলের মজাটা বুঝেন নাই। ওই ধীরে ধীরে যাইতেছে একদম বেসিক নিয়ে। আচ্ছা 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 যান, সমস্যা নাই। আজকাল কি না করে ওই সাইড আগাইতে চাইতেছে। আপনার কি ওইটা ক্লিয়ার করে নি? ওইটা হয়েছে গতকালকে যে প্রবলেম পড়ছিলেন? না ভাইয়া হয় নাই, ওটা কভার করতে পারেনি। আরো 2-3টা সমস্যা পাইছে। যেমন ভাইয়া ওই যে আমরা যখন লগইন করতেছি ইউজারের জন্য যে আমরা একটা পেজ রাখি, ওই ইউজারের পেজটা সবাইকে শো করার হোম পেজের মাঝখানে সাথে লগইন একটা অপশন থাকে আর কি। আর ওইটা শুধুমাত্র লগইনের অপশনটাই আসে এবং কি বলে মেনুগুলো থাকে, ওই পেজটা আসতেছে সরাসরি। এটা ক্লিক করতে হবে। হ্যাঁ ঠিক করে। আচ্ছা এগুলো করেন আপনি, আপনার মানে কিছু কিছু জিনিস কিন্তু লজিক নিজে তৈরি করতে হবে, ঠিক আছে? যদি প্রবলেমে পড়েন তারপর হচ্ছে এইটা লজিক করতে হবে। আমরা কালকে যে বলবো সেটা লজিক বানাতে পারতেছি না, চেষ্টা করছি সব সময় মানে। আচ্ছা আচ্ছা আমি আসলে সময় পাইনি তো আপনার ওটা দেখতে পাই নাই, আমি রাতের বেলা ঘুমিয়ে গেছিলাম কাজ করতে করতে। আচ্ছা তারপরে দেখেন এই যে লিস্টগুলো আসতেছে, লিস্টগুলো কিন্তু একটা এরে, তো এরাটাকে আমরা কি করব, স্ট্রিং বানিয়ে ফেলবো। এরাটাকে আমরা স্ট্রিং বানিয়ে ফেলবো। তো স্ট্রিং বানানোর জন্য কি করতে হয় রুলামিন ভাই বলেন তো পিএসপিতে কি মেথড? ইনক্লুড না রুলামিন ভাই? হ্যাঁ এখন আমাদের এরেটা আসতেছে কিভাবে আমি একটু বলি। যে ধরেন হচ্ছে আমাদের, আমি যদি দেই এরকম ভাবে আসতেছে অ্যাপল, স্যামসাং, তারপরে ধরেন হচ্ছে আপনার অপো, এরকম ভাবে। হ্যাঁ তো আমাদের একটা এরে আইটেম এরকম ধরে কমা দিয়ে আসতেছে, কিন্তু কমা দিয়ে আসতেছে, এটা একটা এরে। হ্যাঁ এখন আমরা চাচ্ছি কি এই এরেটাকে স্ট্রিং বানাই ফেলতে চাইতেছি। স্ট্রিং বানাইলে সুবিধা কি, যে আমাদের যাতে এই এরেটা যাতে এখানে স্টোর করতে পারি। তো আমরা এমনভাবে স্ট্রিং বানাবো যাতে পরবর্তীতে এটাকে আমরা আবার এরে বানাতে পারি, ঠিক আছে? তো আমরা এমন কিছু জিনিস মনে হচ্ছে আমি এটাকে স্ট্রিং বানাই ফেললে এরকম হবে যে অ্যাপল একসাথে হয়ে যাবে, কিন্তু স্যামসাং তারপর কি একসাথে হয়ে যাবে। এখন যদি আমি এটার মাঝখানে যদি এরকম কিছু অ্যারো চিহ্ন দিয়ে দিই, অথবা এমন কিছু দিলাম, ক্যারেক্টার দিলাম যেগুলো দিয়ে আমি তাকে আলাদা করতে পারবো, ঠিক আছে? মানে লেখার আমাদের যেখানে ডেসক্রিপশন আছে লিস্টের মধ্যে এই অ্যারোটা থাকলে কিন্তু আবার সমস্যা হবে। মানে এমন কিছু এখানে ওয়ার্ড দিতে হবে বা ক্যারেক্টার ইউজ করতে হবে যেটা হচ্ছে সচরাচর আমরা এই ধরনের ক্যারেক্টার এখানে ইউজ করি না এই লিস্টের মধ্যে। তাহলে কি ভাবে যখন আমি ডাটাবেসে ইনসার্ট করব তখন স্ট্রিং আকারে ঢুকবে। হ্যাঁ যখন ওখান থেকে তুলে নিয়ে আসবো তখন আরে আকারে তুলে নিয়ে আসবে স্ট্রিং আকারে, কিন্তু এটাকে আবার এরে বানিয়ে ফেলবে। তারপর আবার ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে আমাদের এটা এরে ছিল, আমরা এটাকে এরকম বানিয়ে ফেলবো, মানে স্ট্রিং বানিয়ে ফেলবো, এবং প্রত্যেকটার মধ্যে হচ্ছে একটা স্পেসিফিক ক্যারেক্টার দিব যেটা দিয়ে তাকে আবার আমি আলাদা করতে পারবো, এটা ক্যারেক্টার অ্যাড করে দিব। আমার যদি এখানে কমা দিতাম, কমা তো এই লিস্টের মধ্যে থাকতে পারে, কমা দিয়ে যদি দেই তাহলে দেখা গেছে একটু ঝামেলা হতে পারে। এই জন্য আমি একটা স্পেসিফিক ক্যারেক্টার দিই যেটা সচরাচর সাধারণত থাকে না। স্টার দিতে পারেন অথবা কি দিতে পারেন, পার্সেন্টেজ দিতে পারেন, অথবা দিতে পারেন আর কি দেওয়া যেতে পারে, এমন কিছু ক্যারেক্টার বলেন যেগুলো সাধারণত টেক্সটের মধ্যে থাকে না। কি কি ক্যারেক্টার হইতে পারে? টেক্সটের মধ্যে কি কি ক্যারেক্টার থাকে না? টেক্সটের মধ্যে কি কি ক্যারেক্টার থাকতে পারে না, এরকম কিছু ক্যারেক্টার বলেন। হ্যাঁ এগুলো তো $$ থাকতে পারে ক্যারেক্টারের মাঝখানে। হ্যাঁ মানে এমন কিছু ক্যারেক্টার বলেন যেগুলো স্ট্রিং এর ডেসক্রিপশনে থাকে না, যেমন এটা থাকতে পারে, এই যে নট, এটা থাকতে পারে। হ্যাঁ এটা থাকতে পারে।
আপনার হচ্ছে ইয়া থাকতে পারে না, এটা কিন্তু থাকতে পারে না। এই যে এটা 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 কিন্তু থাকে না আবার, ঠিক না? আবার একসাথে এই দুইটা জিনিস কিন্তু থাকে না, একসাথে এই দুইটা জিনিস কিন্তু থাকে না। তো আমরা এমন কিছু ক্যারেক্টার দিব যেটা দিয়ে আমরা আলাদা করতে পারি। তো আমি এখানে ইনক্লুড ফাংশন লিখি, দেখেন ইনক্লুড, এখানে হচ্ছে এই যে এটা দিলাম, এটা দিয়ে এইটা হবে আমাদের প্রত্যেকটা স্ট্রিং এর মাঝে এই জিনিসটা অ্যাড হবে, প্রত্যেকটা ওয়ার্ডের আগে এই জিনিসটা অ্যাড হবে। আমি এখানে কাকে ইনক্লুড ইয়া করব, স্ট্রিং তৈরি করব, রিকোয়েস্ট হচ্ছে লিস্টকে, যে লিস্ট। এবার স্ট্রিং বানাই ফেললে এখানে কোথায় রাখবো, একটা হচ্ছে ইয়ার মধ্যে রাখবো, লিস্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, লিস্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তাহলে এখন আমাদের কি করা যাবে, ওই লিস্টটাকে এখন আমরা হচ্ছে অ্যাবাউটের যে আমাদের কি আছে লিস্ট, অ্যাবাউটের ভিতরে অ্যাবাউট থেকে যে লিস্টের কলামটা আছে এটা হবে আমাদের লিস্ট। তারপর হচ্ছে এই তো টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, আরেকটা কি জিনিস লাগবে, অথ। অ্যাবাউটের ভিতরে হচ্ছে আমাদের ইউজার আইডি, ইউজার আইডিটা হবে কি অথ ইউজার আইডি, ঠিক আছে? বাস, এখন আমাদের অথ কিন্তু এখানে ডিফাইন করা নেই, তাহলে এখানে কি লিখতে হবে, ইউজ অথ, বাস। ঠিক আছে না? ডিবি ইউজ করা লাগবে না? হ্যাঁ, ডিবি তো আমরা ইউজ করি না এই জায়গায়, আমরা এখানে কোয়েরি বিল্ডার ইউজ করছি, অথবা আচ্ছা এখানে তো ওআরএম দিয়ে করতেছি। আচ্ছা অ্যাড করি, আর কতগুলো অ্যাড করি, আচ্ছা এখানে রিটার্ন করে ফেলছি মনে হয়, রিটার্ন আছে এখানে দিয়ে হচ্ছে রিটার্ন ব্যাক করে আমাকে একটা মেসেজ পাঠিয়ে দিবে উইথ মেসেজটা কি হবে, যে অ্যাবাউট সেকশন ইজ অ্যাডেড সাকসেসফুলি। মানে এই জিনিসটা অনেকভাবে করা যেতে পারে, যে আমি যেমন স্ট্রিং তৈরি করে করি না, অন্যরা কিভাবে করে আমি জানি না, তো আমার কাছে ভালো লাগে, ঠিক আছে? অন্যজনের কোড দেখি নাই, আমি সবসময় এভাবেই করি। আচ্ছা এখানে করি, মানে আপনাদের মাথার মধ্যে যদি অন্য কোনো লজিক থাকে সেটা করতে পারেন। ডেসক্রিপশন অ্যাড করি, আর হচ্ছে যে অ্যাবাউট সেকশন ইজ অ্যাডেড সাকসেসফুলি। আমাদের হচ্ছে দেখি আমাদের লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিনে কি ঢুকছে। আচ্ছা এখানে দেখেন হচ্ছে বেজ 04 হোম অ্যাবাউট সেকশনস। ওকে, কিছুতে অ্যাড হলো না, এটা না টাইটেল সাবটাইটেল কিছুতে অ্যাড হলো না। ভাই মাইগ্রেশন টেবিলে যান না একটু, মাইগ্রেশন টেবিলে ঠিক আছে, আছে এখানে সেকশন ঠিক আছে। হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার, এখানে তো এরর দেখায়, তো যে এটার সমস্যা হলে তো এরর দেখায়, তাই না?
না এরর তো দেখেন এরর দেখ হোম অ্যাবাউট সেকশন। আচ্ছা হোম অ্যাবাউট ঠিক আছে। সেকশন আর হচ্ছে মাইগ্রেশনের নাম কি হোম অ্যাবাউট সেকশনস তাই না? ঠিকই তো আছে, সবকিছু তো ঠিক আছে, তাহলে না গেলে তো আমাদের এরর দেখাইতো। আচ্ছা আমি আবার দিয়ে দেখি। Yes, sir. বুঝলাম না কাহিনী, এবার দেখি তো। ভাই আচ্ছা নাকি এটার মধ্যে ঢুকছে আবার, আমি তো এটাকে ওপেন করে রাখছিলাম। ঠিক আছে মডেলস হোম অ্যাবাউট সেকশন। আচ্ছা এখানে প্রটেক্টেড টেবিল, আমাদের টেবিলের নামটা বলে দিই। টেবিলের নাম কি? হোম, টেবিলের নাম কি? হোম অ্যাবাউট হোম সেকশন। অ্যাপ হোম অ্যাবাউট সেকশনস। আচ্ছা আবার দেখি তো আবার, না হলে তো আমাদের একটা এরর আসবে তাই না? ওই এররটা তো আসে না। এররটা আসার কথা এরর ইসলাম না কাহিনী কোথাও পেজটা হচ্ছে না কিন্তু about section is added successfully. ওকে আচ্ছা আমি এটাকে save annotation এটা চালাচ্ছি কেন PHP annotation save। আমার সাথে কি করতেছেন নি? না আমি একমাত্র না ভাই করতেছি না করতেছেন না? বলেন আমরা এতদিন ধরে এত কাজ করার পরেও যদি এরকম ডিস্টার্ব করি, আপনার একটু রেস্ট করা দরকার। আমার রেস্ট করা দরকার, আমি ভাবতেছি কম্পিউটার রেস্ট দেওয়া দরকার। এই স্যার দুইজনেরই বুঝলাম না। আপনার পিসি আর আপনার 8 ঘন্টা ধরে খাটতে থাকে। আচ্ছা দাঁড়ান এখানে স্টোরে তো যাচ্ছে, না আমি কি অ্যাবাউট পেজটাকে সেভ করছি? অ্যাবাউট কি সেভ করছি কোন? ওহো ও আল্লাহ মাফ করো বাবুল যে এগুলো তো হবে না কি করতাম কোন? আচ্ছা এখন কিছু করার নাই আসলে। দেখি এবার হবে না নিশ্চিত। এই যে দেখেন টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, লিস্ট, এই যে লিস্টের মধ্যে দেখেন এই দুইটা লিস্টের মধ্যে কিন্তু এখন ইয়া ঢুকছে, এই যে লেস দেন গ্রেটার দেন ক্যারেক্টার ঢুকছে, ফাইনাল ডেসক্রিপশন, ইউজার আইডি, স্ট্যাটাস, ঠিক আছে না? ঢুকছে কিন্তু। এখন আমাদের কি করা লাগবে? এই যে ম্যানেজ অ্যাবাউট সেকশনে আমাদের এগুলোকে নিয়ে আসতে হবে, আর এই লিস্টগুলোকে একটা একটা করে শো করাবো 1 2 এভাবে, ঠিক আছে?
তাহলে এই লিস্ট গিয়ে আমরা আমাদের হচ্ছে অ্যারে বানাইতে হবে, অ্যারেগুলোকে আবার দেখাবো। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের কি করা লাগবে, ম্যানেজ ম্যানেজ কোথায় আছে, ভাই ইন্ডেক্স শুধু লিস্টটাই শো করে দেখেন তাইলে হবে। কোনটা, লিস্টটা? আচ্ছা ঠিক আছে, বাকিগুলো লাগবে। আচ্ছা বাকিগুলো লাগবে না। আচ্ছা তাহলে হচ্ছে ইয়া করি, এগুলাকে বাদ দিয়ে আমি শুধু লিস্টটা এখানে দেখাই। হ্যাঁ আচ্ছা এখানে দেখাই, মোটামুটি যতগুলো সময় সবগুলাই দেখান, পরবর্তী ঝামেলায় করবো। সবাই তো ঝামেলা পড়বেন। আচ্ছা আপনারা কিন্তু ঝামেলা আরেকটাতে পড়বেন, সেটা হলো এখানে আরেকটা ঝামেলা হবে এডিট করার সময়। এডিট করার সময় কিভাবে করবেন, এটাও দেখাই দিবেন আপনি। আইডি, টাইটেল, সাবটাইটেল, লিস্টটাতেই ডেসক্রিপশন, করা দিতে। তারপর হচ্ছে কি ইউজার আইডি, তারপর হচ্ছে কন্ট্রোল ডি, এখানে হবে লিস্ট, এখানে হবে হচ্ছে স্ট্যাটাস, টাইটেল, সাবটাইটেল, ডেস্ক, আরেকটা হবে সেটা হচ্ছে ফাইনাল ডেসক্রিপশন, ফাইনাল ডেসক্রিপশন। ওকে, তারপর হচ্ছে এখানে লোগোস না হয়ে কি হবে, অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনস, আর এখানে দিয়ে দিব হচ্ছে ডলার্স এন্ড অ্যাবাউট। যেখানে যেখানে লোগো আছে এখানে ইমেজ থাকবে না, স্ট্যাটাস থাকবে, টাইটেল থাকবে, এখানে হবে হচ্ছে ডলার্স এন্ড অ্যাবাউট, এখানে হবে অ্যাবাউট। এগুলো তো আপনারা পারবেন। সাবটাইটেল, তারপর হচ্ছে আপনার ডেসক্রিপশন লাগবে, ডেসক্রিপশন, তারপর হচ্ছে আচ্ছা লিস্টগুলোকে নিয়ে আসতে হবে, লিস্টগুলো আপাতত স্টিকটা এখানে প্রিন্ট করাই। তারপরে হচ্ছে আমাদের কি লাগবে, ফাইনাল ডেসক্রিপশন, স্ট্যাটাসটা দেখাইলাম। তারপর হচ্ছে আমাদের কি লাগবে, ইউজার আইডি, এই যে ইউজারের নেম, আচ্ছা নেমটা আমরা কিভাবে দেখাতে পারি, অলরেডি তো আমরা জানি তাই না? জি ভাই। আচ্ছা যারা জানেন না ভাই তারা, এই যে টেবিল জয়েন করা লাগবে না? হ্যাঁ Join জয়েন করা লাগবে, table? এই যে এখানে হচ্ছে যে হোম অ্যাবাউট সেকশনের মধ্যে আমাদের হচ্ছে এই লোগোতে যে ইয়াটা ছিল এটাই কপি করে নিয়ে বসাই দিলে পারি, হোম অ্যাবাউট সেকশনে এখানে বসাই দিলাম। আর এখানে হচ্ছে ইউজ করতে হবে, কাকে ইউজ করব, ইউজারকে। তারপর হচ্ছে এখানে কি করা লাগবে, সপ্তাহ চলে আসলো, ইউজারকে কেন ভাই? হ্যাঁ ইউজারকে না, ও হ্যাঁ ইউজারকে। আচ্ছা তারপর হচ্ছে এই লোগো না হইয়া কি হবে, অ্যাবাউট সেকশন, লোগো কোথায় আছে, অল্টার জে, এখানে হবে হচ্ছে অ্যাবাউট সেকশন। ওকে আচ্ছা অ্যাবাউট সেকশন তো সরি একটু ঝামেলা হয়ে গেছে, এখানে হবে অ্যাবাউট, আমি তো এই জায়গার মধ্যে অ্যাবাউট লিখছি, কিন্তু প্রবলেম হবে। আর এই জায়গার মধ্যে হবে অ্যাবাউট সেকশন, আচ্ছা ঠিক আছে, ম্যানেজ অ্যাবাউট সেকশন, এগুলো আপনারাই পারবেন, এগুলো আমি করতেছি না, চেঞ্জ করতে আপনারাই পারবেন। আচ্ছা এখন হচ্ছে আমাদের এই ইয়া থেকে কন্ট্রোলার থেকে আমাদের এখানে কি হবে, অ্যাবাউট সেকশন, হোম অ্যাবাউট সেকশন অল, আর এখানে আমরা কাকে পাঠাবো, অ্যাবাউট সেকশনস, আর এখানে পাঠা দিব হচ্ছে আমাদের লোগো না পাঠাই আমরা পাঠাবো হচ্ছে অ্যাবাউট সেকশনস, বাস। আচ্ছা এখন আমাদের এই যে ইন্ডেক্সের মধ্যে কিন্তু ফর ইচ লুপ চালাইছিলাম না, অ্যাবাউট সেকশনস, ঠিক আছে। আচ্ছা দেখি এবার আমাদের নিয়ে আসে কিনা, ম্যানেজ
আনডিফাইন্ড ভেরিয়েবল লোগোস। আচ্ছা এখানে লোগো মনে ছিল, লোগোস এটা আসলে কোথা থেকে আবার এই, আচ্ছা এখানে তো আমাদের কোথা থেকে যাবে এটা বলেন তো, এই জিনিসটা যাবে কোথা থেকে? জামালা লাগিয়ে ফেলছে। ক্রিয়েট পেজ কই? এখানে আমাদের লোগো আছে মনে হয়, অ্যাবাউট সেকশন ডট ম্যানেজ, ঠিক আছে। কিন্তু নিয়ে যাচ্ছে কোথায়? অ্যাবাউট সেকশন স্ল্যাশ ম্যানেজে। আচ্ছা এখানে রিটার্ন করছে লোগো স্ল্যাশ ইন্ডেক্স। ও হো, আমরা তো এই জায়গার মধ্যে ইন্ডেক্স পেজকে রিটার্ন করছি লোগো থেকে, কিন্তু এটা কি হবে? হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার কই? এই যে এখানে লোগো গুণ লিখছি, লোগো হবে না, এখানে কি হবে? এই হোম অ্যাবাউট সেকশন হবে। অ্যাবাউট সেকশন। জিনিস কিন্তু ঘুরে ঘুরে সব একই, ঠিক আছে। এই দেখেন টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, লিস্ট, ফাইনাল ডেসক্রিপশন, স্ট্যাটাস, ইউজার নেম শো করতেছে। এখন আমাদের লিস্ট যেটা, এটা তো হচ্ছে কি, এটা তো আসছে কিভাবে? এটা আস্তে আস্তে হচ্ছে স্ট্রিং আকারে। এটাকে আমরা অ্যারে বানাই ফেলি। তো অ্যারে বানানোর জন্য আমরা কোথায় যেতে হবে? এটা ইন্ডেক্স পেজ থেকে যেতেছে। তো আমরা এখানে এটাকে অ্যারে বানাই। অ্যারে বানানোর জন্য আমাদের মেথড ইউজ করতে হবে এক্সক্লুড মেথড। এক্সক্লুড মেথড আমরা ইউজ করব। আর এটাকে আমরা বলতে পারি পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। লারাবেলে কিন্তু এভাবে দেয়। আচ্ছা এখন আমাদের হচ্ছে কি করা লাগবে? অ্যারে বানাইতে হবে। আচ্ছা এখন হচ্ছে আমাদের এক্সক্লুড মেথড, এক্সক্লুড এখানে আমরা কোথা থেকে অ্যারে বানাবো? এই যে অ্যাঙ্গেল থেকে কাকে অ্যারে বানাবো? এই অ্যাবাউট থেকে লিস্টকে কিন্তু আমরা অ্যারে বানাবো। অ্যারে বানায় কোথায় রেখে দিলাম? অ্যারে বানায় হচ্ছে আমি একটা লিস্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন কিন্তু এটা একটা অ্যারে, এই লিস্ট কিন্তু একটা অ্যারে, ঠিক আছে। আবার এই অ্যারেগুলো আইটেমগুলোকে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করব। সেটা কিসের মাধ্যমে? একটা লুপ লাগবে না, ফর ইচ লুপ অথবা ফর লুপের মাধ্যমে করতে পারি। আচ্ছা এখন হচ্ছে আমাদের এই যে অ্যাবাউট, এখানে একটা লুপ বাড়াবো। এখানে হচ্ছে আমাদের ফর ইচ লিস্ট অ্যাজ লিস্ট যদি লিস্ট হয়, অ্যান্ড ফর ইচ। এখন আমাদের কি করবে? একটা কাজ করি, লিস্টগুলো লেখার জন্য আমরা ওয়েল টেকনিক 1 2 3 আকারে আসবে। আর এগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। এখানে একটা অ্যালাই ট্যাগ নেই, অ্যালাই এখানে কি হবে? লিস্টগুলো শো করবে, শুধুমাত্র লিস্টগুলো শো করবে। আচ্ছা এখন যদি ইকো করি, আচ্ছা এখন আমাদের কি দেখায় দেখি আউটপুটে। এই দেখেন 1 2 দেখছেন? একদম সিম্পল। জি ভাই। সহজ না? জি ভাই, জি। ইজি। এবার ফ্রন্ট এন্ডও সেট করে দিই আমরা। এই যে ফ্রন্ট এন্ড, তাহলে এটা ক্লিক করলে পাবলিশ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন হবে আমাদের তো এই ফাংশন কিন্তু তৈরি করা আছে কিনা web.php তে স্ট্যাটাস চেঞ্জ ফাংশনটা কপি করে নিয়ে এসে আমাদের তৈরি করে আছে, ওখানে কপি করাই আছে। কপি করা আছে না? হ্যাঁ তাহলে আমরা হচ্ছে এই জায়গার মধ্যে এই যে হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার এর ভিতর হচ্ছে আমাদের কি লাগবে? ডেস্ট্রয় কই স্ট্যাটাস চেঞ্জ। এখানে কিন্তু এটা হবে না, মানে এখানে আচ্ছা এখানে একটা বিষয় আছে, যে কোনো একটা সেকশন কিন্তু পাবলিশ হবে লোগোর মতো। একাধিক যদি ক্লায়েন্ট বলে না আমি শুধু একটা সেকশনে থাকবে, আমি একাধিক সেকশন একসাথে পাবলিশ করতে পারবো না, তখন কিন্তু আমার এই জিনিসটা লাগবে, বুঝছেন? এটা থাকুক। তাহলে আমাদের এখানে টেবিলের নাম কি? টেবিলের নাম হচ্ছে হোম। আচ্ছা আমরা এখান থেকে নিয়ে আসি
হোম অ্যাবাউট সেকশনস, হোম অ্যাবাউট সেকশনস ছিল না? প্রত্যেকটার মধ্যে কিন্তু আবার ইয়া আছে, হাইফেন আছে। আইকন আছে হ্যাঁ, আন্ডারস্কোর আন্ডারস্কোর। হোম অ্যাবাউট সেকশনস, এটাকে এটার স্ট্যাটাস 0 করলাম, আর এটা হচ্ছে আমাদের, এটা হবে আমাদের ইয়া অ্যাবাউট সেকশন। হ্যাঁ, অ্যাবাউট সেকশন, অ্যাবাউট দিয়ে দিই। আর এর মধ্যে হচ্ছে আমাদের অ্যাবাউট হোম অ্যাবাউট সেকশন। আচ্ছা, এখানে হবে আমাদের অ্যাবাউট, কপি করি, বসে দিলাম। এখানে হবে আমাদের অ্যাবাউট, এই জায়গার মধ্যে হবে অ্যাবাউট, আর এই জায়গার মধ্যে হবে হচ্ছে অ্যাবাউট সেকশন স্ট্যাটাস। আচ্ছা ঠিক আছে, এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করা লাগতো না। আচ্ছা, এখন যদি পাবলিশ করে দেখি পাবলিশ হয় কিনা। নট ফাউন্ড, নট ফাউন্ড হচ্ছে। তাই এটা কি যে ইন্ডেক্সে ঠিক করা হয়েছিল? হোম অ্যাবাউট সেকশন টেক্সট পেজে ইন্ডেক্স কই আমাদের, হোম অ্যাবাউট সেকশনে ইন্ডেক্স এই জায়গার মধ্যে, তাই না? ও, এখানে আমরা কি করছি, অ্যাবাউট আইডি, অ্যাবাউট স্ট্যাটাস। আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে, যে এখানে কিন্তু নিয়ে যাচ্ছে, এখানে ক্লিক করি আমরা, এই পেজে কিন্তু নিয়ে যাচ্ছে অ্যাবাউট স্ট্যাটাস চেঞ্জ 10, এই যে 1 কিন্তু নিয়ে যাচ্ছে, আমাকে কিন্তু ওই পেজে পাঠাচ্ছে। হ্যাঁ, স্ট্যাটাস চেঞ্জ পেজে কিন্তু পাঠাচ্ছে, কিন্তু আমাদের রাউটে মনে কোথাও ঝামেলা আছে নাকি। অ্যাবাউট সেকশন কন্ট্রোলার স্ট্যাটাস চেঞ্জ ঠিকই তো আছে। হোম অ্যাবাউট সেকশন কন্ট্রোলার স্ট্যাটাস চেঞ্জ ফাংশন কাজ করতেছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কোথায় যেতে হবে, এই জায়গার মধ্যে যে স্ট্যাটাস চেঞ্জ, কন্ট্রোলারে। ঠিক আছে না? আচ্ছা, not found, not found। ইয়ে করেন তো, ওই যে অবজেক্টটাকে ডিক্লেয়ার করছেন উপরে দেন না, কন্ট্রোলারে দেন, কন্ট্রোলারে দেন। হ্যাঁ, ঠিক অবজেক্ট ঠিক আছে তো? অ্যাবাউট, হ্যাঁ, অবজেক্টটা ক্রিয়েট করছেন, ঠিক আছে তো? কোথায় বলেছে? তবে তো ঠিক আছে, বললাম যে অবজেক্ট ঠিক আছে কিনা সেটা দেখতে বললাম। ঠিক আছে না, অবজেক্ট তো ঠিকই আছে, এই যে হোম অ্যাবাউট সেকশন ঠিক আছে। যে অ্যাবাউট সেভ, দাঁড়ান ঠান্ডা মাথায় বুঝে কোথায় কাজ করছে বুঝছেন? এখানে হচ্ছে অ্যাবাউট সেকশন, আর ওখানে হ্যাঁ এখানে হচ্ছে আমাদের অ্যাবাউট, এই জন্য ওখানে হবে অ্যাবাউট সেকশন। ইউআরএলটাই পাচ্ছি। হ্যাঁ, ইউআরএলটা পাচ্ছি না, এই জন্য। আচ্ছা, এবার সরে দেখি, মানে পাবে না এমন কোনো কথা নাই, মানে আমাদের এখানে রিফ্রেশ করা লাগবে তো। হ্যালো, আচ্ছা হ্যালো আসছে, হ্যালো আসছে, তারপর হচ্ছে রিটার্ন হ্যালো। আচ্ছা, এখন আমি এটাকে পাবলিশ করি। আরে বাবা কি হলো, ডিবিএস করছি না, 3200 এই দেখেন এখানে কিন্তু আমি ডিবিএস করছি, এই যে ইউজ ডিবি। এটা আমি বলছিলাম ভাই, না ওখানে তো লাগছিল না, এজন্য আর এটা করি নাই। আমি এটা অল টাইম দিয়ে রাখি।
এই দেখেন এবার পাবলিশ হয়ে গেছে, এবার কিন্তু পাবলিশ হয়ে গেছে। আচ্ছা আমি এখন আরেকটা করি, টাইটেল দিলাম হচ্ছে পেজ 5 পেজ 4 অ্যাবাউট টিচার 4 পেজ 4 অ্যাবাউট সেকশন। সাবটাইটেল দিলাম হচ্ছে আমাদের সেকশন, ডেসক্রিপশন দিলাম সব আমাদের সেকশন, অনেক লেখা দিয়ে দিলাম। লিস্ট দিলাম হচ্ছে তাও আমাদের সেকশন, আমাদের লিস্ট, আমাদের লিস্ট এখানে দিলাম আমাদের লিস্ট, আর আরও অ্যাড করি আমাদের লিস্ট, আরও অ্যাড করি আমাদের লিস্ট। ফাইনাল ডেসক্রিপশন হচ্ছে আমাদের ফাইনাল ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কিছু নেই, ম্যানেজ এই যে ফাইনাল ডেসক্রিপশন আনপাবলিশ, আর যে এখানে আমাদের লিস্ট আমাদের লিস্ট আমাদের লিস্ট আমাদের লিস্ট ডেসক্রিপশন চলে আসছে। এখন যদি এটাকে পাবলিশ করি তাহলে এটা কিন্তু আনপাবলিশ হয়ে যাবে অটোমেটিক, দেখেন এই যে, ঠিক আছে ক্লিয়ার তো নাকি? এখন আমাদের এইগুলো ডাইনামিক করব, ফ্রন্ট এন্ড করে ফেলি তাইলে, তারপরে নামাজের জন্য ব্রেক দিব নাকি? জি ভাই, টিচার তারপর হচ্ছে আমাদের 10 মিনিটের মতো পারি। হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে ব্যাক এন্ডের ভিতর থেকে পেজ, ফ্রন্ট এন্ডের ভিতরে পেজেস কন্ট্রোলার, এটার মধ্যে হচ্ছে আমাদের হোমের ভিতরে যাবে, তাই না? হোমের ভিতরে যাবে। এখানে কিন্তু আরেকটা জিনিস অ্যাড হবে, এখানে হবে আমাদের ইউজ, ফার্স্টে ইউজ করতে হবে ইউজ হোম অ্যাবাউট সেকশন অপশন কন্ট্রোলার, কন্ট্রোলার না তো, হোম অ্যাবাউট সেকশন মডেলস, এটা ইউজ করলাম। তারপর হচ্ছে কি লাগবে আমাদের অ্যাবাউট ইকুয়াল টু হবে নিউ হোম অ্যাবাউট সেকশন। এখানে আমাদের কম্পেট করে কার পাঠিয়ে দিব, অ্যাবাউটকে পাঠিয়ে দিব। আচ্ছা এটা কি করলাম, এটা তো অবজেক্ট ক্রিয়েট করলেন, এখানে অবজেক্ট তৈরি করা লাগবে না, অবজেক্ট তৈরি করা ছাড়াই করা যাবে। ক্লাসটাকে ধরিয়া আমি তো ওই ক্লাসের মধ্যে আছি, হোম অ্যাবাউট সেকশন। এখন হচ্ছে আমাকে কি করা লাগবে, হায়ার, হায়ার হচ্ছে আমাদের কি স্ট্যাটাস 1, স্ট্যাটাস যেটা 1। তারপর আর কি লাগবে, গেট, গেট শেষ। এখন এই অ্যাবাউটকে পাঠিয়ে দিলাম, অবজেক্ট তৈরি করা ছাড়াই করা যাচ্ছে, হায়ার স্ট্যাটাস 1 গেট। এখন এই অ্যাবাউটটা কোথায় পাবো আমরা, ফ্রন্ট এন্ডের পেজেসের হোমে পাবো, ফ্রন্ট এন্ডের পেজেসের হোম, পেজেসের ফ্রন্ট এন্ডের ভিতরে, পেজেসের ভিতরে হোম, হোম এই যে কোথায় গেলাম, ফ্রন্ট এন্ড পেজেস, তারপর হচ্ছে হোম। আচ্ছা এখন এখান থেকে হচ্ছে আমাদের এই যে অ্যাবাউট সেকশনটা কোনটা সেটা তো খুঁজে বের করতে হবে। এই দেখেন অ্যাবাউট সেকশন আছে না, এখান থেকে এই জিনিসটা কি হবে, এই রোটা কিন্তু এই রোয়ের মধ্যে কিন্তু এইগুলো ডাইনামিক হবে, এই লেখাগুলো ডাইনামিক হবে। এখানে আমি ফর ইচ লুপ চালাই, ফর ইচ অ্যাবাউট অ্যাস কি দিতে পারি, অ্যাবাউট অ্যাস, এখানে দিতে পারি হচ্ছে অ্যাবাউট অ্যাস, অ্যাবাউট অ্যাস এবি দিয়ে দিই, অ্যাবাউট অ্যাস এবি এটা দিতে পারি। আর এখানে হচ্ছে এখানে হবে $sign এবি, এবির কি টাইটেল, এখানে হবে এবি এর সাবটাইটেল, সেম আগের মতো। এগুলো তো পারেন আপনারা নাকি? আর কি এগুলা কি আপনাদের আর দেখানোর প্রয়োজন আছে? এখন তো আপনারাই ভালো পারবেন। আচ্ছা এখানে হবে ডেসক্রিপশন, তারপরে অ্যাড করে দিচ্ছি, অনেক সময় আটকে যেতে পারেন। ডেসক্রিপশন, আর এই জায়গার মধ্যে কিন্তু এই এলাই গুলা কিন্তু এতগুলো এলাই থাকবে না, একটা মাত্র এলাই থাকবে। আর এখানে কিন্তু একটা লুপ থাকবে, জানেন এখানে একটা লুপ থাকবে না? তাহলে এখানে হবে হচ্ছে ফর ইচ
ফর ইচ লুপ চালাবো। আর আমাদের কিন্তু আগে একটা লিস্টকে কিন্তু অ্যারে বানাইতে হবে। লিস্টকে অ্যারে বানিয়ে ফেলি। পিএসপি ট্যাগ শুরু, পিএসপি ট্যাগ শেষ, লিস্ট অ্যারে হবে। তাহলে হবে লিস্ট ইকুয়াল টু হবে কি এক্সক্লুড। এক্সক্লুড করবো কোথা থেকে, এই যে এটা। আর এখানে কি হবে $এবি এর লিস্ট। বাস আমাদের অ্যারে হয়ে গেল। আচ্ছা এখন কি করা লাগবে, এই লিস্ট বলতে হবে যে লিস্ট তুমি যখন লিস্ট অ্যাজ লিস্ট। আর এই জায়গার মধ্যে হবে, এই জায়গার মধ্যে ইকো হবে কি লিস্ট। বাস। আর এখানে এন্ড ফর ইচ হবে, এন্ড ফর ইচ। আর এই ফর ইচটা কিন্তু শেষ করব কোথায়, এই ফর ইচটা শেষ করব হচ্ছে আমাদের এডিবে শেষে, নাকি এডিবে শেষে, এখানে কি শুধু লিস্ট হবে না, অ্যাবাউট ইয়ার লিস্ট? হ্যাঁ অ্যাবাউট লিস্টে শুধু খালি লিস্ট হবে, অনলি লিস্ট। এখানে হবে আমাদের এবি ফাইনাল ডেসক্রিপশন, তাই তো? হ্যাঁ লিস্ট হবে শুধু। হ্যাঁ শুধু লিস্ট, বুঝি না। শুধু লিস্ট হবে। হ্যাঁ শুধু লিস্ট হবে। আচ্ছা এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে আমাদের এই জায়গার মধ্যে আমাদের লিস্টটা আসে কিনা দেখি, ইয়াগুলার সেকশনটা আসে কিনা। এই দেখেন চলে আসছে, বেস 4 অ্যাবাউট সেকশন, সাবটাইটেল, এটা হচ্ছে কি ডেসক্রিপশন, এগুলো হচ্ছে লিস্ট, আর এটা হচ্ছে ফাইনাল ডেসক্রিপশন। বুঝছেন কাহিনী? জি ভাই, বেশি কি কঠিন লাগে? আজকে সবচেয়ে সহজ ছিল। আর অন্যদিন